পয়লা জুলাই ন্যাশনাল ডক্টরস ডে। আচ্ছা, এই পয়লা জুলাই দিনটি কেন ডক্টরস ডে হিসেবে ধার্য করা হলো? এই পয়লা জুলাই আমাদের প্রতিটি বাঙালির এক গর্বের মানুষ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। আবার অপর একটি পয়লা জুলাইতেই এই বিখ্যাত মানুষটির জীবনাবসানও হয়েছিল। আজকের এই বিশেষ দিনে আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনের বেশ কিছু অলৌকিক ঘটনার কথা জানব, যেটা প্রতিটি বাঙালিকে ভীষণভাবে গর্বিত করে। ডক্টর বিধানচন্দ্র রায় শুধুমাত্র একজন ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন চিকিৎসা জগতে একজন জাদুকর। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নিয়ে মহাত্মা গান্ধী সকলের চিকিৎসার ভার তার কাঁধেই ছিল। শোনা যায় তার রোগ চেনার ক্ষমতা ছিল অত্যন্ত তীব্র। তিনি রোগীর নাড়ি না ছুঁয়েও দূর থেকে দেখে রোগ চিনে ফেলতে পারতেন। একবার এক ধনী ব্যক্তি তার বাড়িতে তার বাবার চিকিৎসার জন্য ডক্টর রায়কে ডেকেছিলেন। তিনি যখন সিঁড়ি দিয়ে উঠছিলেন, রোগীর ঘরের দিক থেকে তিনি তার কাশির আওয়াজ শব্দ পেলেন এবং তৎক্ষণাৎ তিনি তার প্রেসক্রিপশন রেডি করে দিলেন। পরবর্তীকালে পরীক্ষা করে দেখা গেল যে ডক্টর রায়ের অনুমান ছিল একেবারে 100% নিখুঁত। দেশ স্বাধীন হওয়ার পর 1948 সালে তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দেশভাগের যন্ত্রণায় যখন সারা বাংলা ছটফট করছে, তখন সেই বাংলাকে নতুন জীবন দিয়েছিলেন এই ডক্টর বিধানচন্দ্র রায়। আজকের সল্টলেক, কল্যাণী, দুর্গাপুর, অশোকনগর, দীঘার মতো আধুনিক শহরগুলি ছিল তারই দূরদর্শী পরিকল্পনার ফসল। এই কারণেই ডক্টর বিধানচন্দ্র রায়কে বলা হয় আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার। এত বড় পজিশনে থাকার পরেও তার বাড়ির দরজা ছিল প্রতিটি মানুষের জন্য সবসময় খোলা। তিনি যখন মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন, তখনও তিনি প্রতিদিন নিয়ম করে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা করতেন। শোনা যায় সাধারণ মানুষ এবং গরিব রোগীদের দেখার জন্য তিনি মোটে 1 টাকা ভিজিট নিতেন। তার সারা জীবনের উপার্জনের সিংহভাগ তিনি বিলিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মানুষের চিকিৎসার উন্নতির জন্য। ডক্টর বিধানচন্দ্র রায় উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন লন্ডনের বার্থালোমিউ হাসপাতালে। সেই সময় সেখানকার ডিন একজন ভারতীয়ের ফর্ম দেখেই বাতিল করে দেন। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় দমে যাওয়ার মানুষ ছিলেন না। তিনি 1.5 মাসে প্রায় 30 বার ডিনের দরজায় কড়া নেড়েছিলেন। তৎকালীন ডিন সাহেব এই মানুষটির অবিশ্বাস্য এইরকম জেদ দেখে শেষমেশ তাকে ভর্তি নিয়েছিলেন। পরবর্তীকালে মাত্র 2 থেকে 3 মাসে তিনি একই সাথে ফিজিশিয়ান এবং সার্জন হওয়ার বিরল দৃষ্টান্ত গড়ে ফেললেন, যা আর 5টা সাধারণ মানুষের করতে সময় লাগত 5 থেকে 6 বছর। ব্রিটিশদের অহংকারকে গুঁড়িয়ে দেওয়ার এই দৃষ্টান্ত প্রতিটি বাঙালিকে গর্বিত করে। গান্ধীজি যখন পুনেতে আমরণ অনশন করছিলেন, তখন তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল এবং তখন তিনি যে কোনো রকমের বিদেশি ওষুধ এবং অ্যালোপ্যাথি ডাক্তারের পরামর্শ নিতে সাফ মানা করে দিয়েছিলেন। সেই সময় ডক্টর বিধানচন্দ্র রায় গান্ধীজির কাছে গিয়েছিলেন। তখন গান্ধীজি বললেন, আমি কেন আপনার চিকিৎসা নেব? আপনি কি দেশের 40 কোটি মানুষের চিকিৎসার দায়িত্ব বিনামূল্যে নিতে পারবেন? তখন ডক্টর বিধানচন্দ্র রায় একটি চমৎকার উত্তর দিয়েছিলেন। তিনি বলেন, আমি এখানে মোহনদাস করমচাঁদ গান্ধীর চিকিৎসা করতে আসিনি। আমি এসেছি এমন এক মানুষের চিকিৎসা করতে, যিনি এই দেশের 40 কোটি মানুষের প্রতিনিধি। নিজের 80 বছরের জন্মদিনের দিনেই এই মহান ব্যক্তি পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান এবং রেখে যান তার অমূল্য কীর্তি। আজ পয়লা জুলাই তাই ক্যালেন্ডারের শুধুমাত্র একটি তারিখ নয়, বরং পয়লা জুলাই হলো আমাদের কাছে একটি নিঃস্বার্থ সেবা আর দেশপ্রেমের পরম প্রতীক। ডক্টর বিধানচন্দ্র রায়কে আজকের দিনে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আসুন আমার আপনার চারপাশে যে সমস্ত ডাক্তারবাবুরা আমাদেরকে সুস্থ রাখার জন্য দিন রাত চেষ্টা করে যাচ্ছেন, সেই সব ডাক্তারবাবুদের শ্রদ্ধা জানাই এবং কমেন্ট বক্সে আপনার প্রিয় ডাক্তারবাবুর নাম লিখে এই ভিডিওটি তাকে উৎসর্গ করতে পারেন। ধন্যবাদ।